আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা রহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া, উচ্চারিত। আল্লাহর রহমান নাম থেকে নির্গত রাহিম আত্মীয়তার সম্পর্ক। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। এটা কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখেন। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি এক বিগত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এই জন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয়। স্পষ্ট, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া করবে। এত জঘন্য কথা বলতেন। এজন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর আমাদের সমাজে অহরহ যত্রতত্র। এই জন্য দয়া করে এই মন্দ আখলাক থেকে বেঁচে থাকুন। এই ব্যাপারে সর্বশেষ একটা কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সূরা নাহল, একটা সূরা আছে কোরআনের। এই সূরার একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছে যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই যে ওয়াজ করলেন, যে এই একটা আয়াত 6টা বিষয়ের ওয়াজ করছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি, আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে, করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। 1, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবে। 2, ওয়াল ইহসান, সব ব্যাপারে অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে।
তিন, ওয়া ইতাইজিল কুরবা, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিও। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বুঝাবো, ওয়া ইতাইজিল কুরবা, জিল কুরবা মানে আত্মীয় স্বজন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও। কাকে দাও? এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করব। আর তিনটা নিষেধ করছি, ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, এক নাম্বার যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি, ওয়াল মুনকার, এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি, ওয়াল বাগী, এবং সীমা লঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ। বিশেষ কি? বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছেন? এটা মনে দেখবেন, খেয়াল করলে ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কইলেই মুসল্লির রেসে উঠে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সব। তাইলে এর অর্থ কি? অর্থ হলো খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি, এ শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? এক নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিন, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া পয়সাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয়, যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয়, যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে, ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির, এই মানসিকতা দরকার। এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মুমিনের, যে দুনিয়া ছেড়ে দেয়। কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। স্বার্থপর এই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ এক বিঘত, 1 শতক, 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা আমনে নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটফারি করলেন আর কি। আর নাই তো আপনি টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে, সর্দার মাত্র পয়সা খাওয়াইয়া আপনি সালাকি করলেন, আরে মানুষের বুঝালেন, আর আমি 10 জনের দেখাইয়া ঠিক মতো লইছি। আপনার দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটফারি। আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিলেন। তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে?
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সিজদা করেন, আমি আল্লাহ পুরোপুরি আপনার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আল্লাহ তাকায় থাকেন বান্দার দিকে তাকায় থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা এক সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, ওই একই সময় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। আহু আলা কুল্লি শাইইন, তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয় সারাক্ষণ। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, এ কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো, তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমার ব্রেন দিছে তিনি দেখে, যে তোমার হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাইনি, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের, যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে না, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই মা। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে, এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপও ফালতু, ফুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে
জিফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা, ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও না, পেশাব পায় না। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা, আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে না। কিসের বাপ মিয়া, ফালতু লোক দিয়া হাতে শুনে না, কইছি শুনে না, তাই বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ, আমগরে শিখান। আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না? হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন, আপনি তো আগে এটা বোঝাপড়া করে নিতেন। ওরে বেটা, তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝবে না, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সত্য কথা বলতে, আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরোপুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে 1 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কম, তবে এইটা এখনই কবুল করে নেন। এটি পরে এইগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করবেন। এটা আমার স্পেশালি দোয়া, আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বাপ, এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই 2 জন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কিনা বলে? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার, আমার বিবি সহ। তাহলে আমি একবার আমার বিবি, প্রতিদিন না হয়তো 2বার 3বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসার। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায়, পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ, প্রথম তিনি কি চাই, ওই বাবা বসো, আব্বা বসো, এন্দে আব্বা আব্বু না আসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে
কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ, রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন, যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলেন এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া মসজিদ বইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে? মাগরিবের নামাজ পড়ছে? হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলায় দিল? কে তাদেরকে সেজদা বুলায়? কে তাদেরকে রব ভুলায় দিল? কে তাদেরকে মালিক ভুলায়? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলাম? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ভুলায় দিল বান্দা? এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম? বলেন, একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে? এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা, বাপ এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু নওজোয়ান, আমি অনুরোধ করলাম আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। সম্মান মিলবে না ফরমান, বাতের থালাতে ইজ্জত না। 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে। তিনি বলেন, আমি এত বোকা ছিলাম যে কোনদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যায় আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2-4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি ওমর, আমি সেই ওমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমি সেই ওমর
ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনের সুখ আনবে। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এই জন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে। পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্ত। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার। তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট আমরা ছিদ্র আছে, এতটুকু জায়গা এর পাশে দিয়ে, আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে, ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছেন, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, পাকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, এটা আটকানো, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিয়েছেন আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত, আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি। কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি। খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে মাওলা, আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন, আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছে। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে 2, 4, 6 মাস, 1 বছর, 9 মাস, কোনদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বল? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর থেকে টাকা দিলাম, এই নি তোর এসএসসি রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফল করলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন?
যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চেয়ে বেশি কাঁদবেন, বলবেন উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা। ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো। হায় হায়, কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না? নবীজিতে এটাই বলে গেছে, উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না? এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করো, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিবেন। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদের আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদীর পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার এই দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। এই 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর, অথবা কোরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতো, 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইতো, প্রত্যেকটা নির্ধারিত অক্ত, ঠিক কিনা? এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে দিন। বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে।
তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তাআলা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির। হজ আদায় করেছো, আল্লাহর জিকির। কোরআনুল কারীম তিলাওয়াত করেছো, আল্লাহর জিকির। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আশাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমার রে, কখনো দোকানদার রে, কখনো অটোওয়ালারে, কখনো সিএনজিওয়ালারে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কি? একজন যুবক বলো তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কি? এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা, আফসোসের বিষয়, সারা দিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে, এত বড় নাফরমান কেমনে হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে গেল। তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আহারে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অশুদ্ধ কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বের হয়েছে। এ কেমন আফসোস! অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব কত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে, আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা
পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে, বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন, চাইবা কি? আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন? আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে, বান্দা তুমি ডাকতে থাকো, আমি দিতে থাকি। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন, বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায়। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো, আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনে চাই, আমনে কোনো বুঝবুদ্ধির দরকার না, আমি যেটা যেমনি কই এমনি দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 তলা বিল্ডিং করতে, আপনি করাই। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে পারে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন, এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা। এটা কি উত্তম না অনুত্তম? আমার জন্য উচিত হবে না অনুচিত হবে? উপকারী হবে না অপকারী হবে? হালাল না হারাম? এত কিছু আল্লাহ আমনের বুঝানোর দরকার না, আমি যেটা কই সেটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে, বিল্ডিং করো, অসুবিধা না, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইব, বাইতো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের বেডিও চাইবা, অসুবিধা বুক করো। ঠিক আছে, দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে না, আখিরাতে কিছুই মিলবে। ঠিক আছে, দুনিয়া ভোগ করেছে, দুনিয়া ভোগ করেছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে না, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ। আল্লাহ যেন বলে, বান্দা ঠিক আছে দুনিয়া দেব, তবে আখিরাতে কিছুই দেব, আখিরাতে কিছুই দেব। আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা। মানুষ হুজুরের কাছে, আলেম ওলামার কাছেও আপনারা অনেকেই এই দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায়, হুজুর রবিবারে সাড্ডা ডালাই, খাস করে ধরেন 50টা টাকা, খাস করে একটা দোয়া করে দেন। খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাদ ডাকবে, জাঁতা দিয়ে দিবেন, সাদ যাতে জাগাত না থাকে, এটা যাতে নিচের দিকে ডাকবে। খাস দোয়া নিলে কেমনি দিবে, এটা সাপ দিতে হবে না, এটা খাস দোয়া। এখান দিয়ে দোকানে বিট লইছি, খাস দোয়া। আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় 12 লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতেছে, একেবারে খাস দোয়া করে। কি দোয়া করতো? খাস দোয়া কেমনে করবে বলে? খাস
দোয়া কেন? এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব। যদি কোনো ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে, ইমাম সাহেবের ইমান থাকবে না। ইমাম সাহেবের কি থাকবে না? হারামের উপরে দোয়া করার অনুমতি আছে, হারামের উপরে দোয়ার অনুমতি নেই। আমি কেমনে বলুম যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন? বুঝেন নাই কথা এটা? আমি এটা কমু কেমনে? আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন? বরকত দেন। এটা আমার বলার কি অনুমতি আছে? হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। কঠিন মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে, আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই কথাই দূর করি আমরা আগে ফিটার থেকে বাঁচি, টের পান। এই বুঝ করে দোয়া, নিজের সেফ করে দোয়া। ভাত খাওয়াইছেন আর যাই করছেন, দোয়া বাইল মতোই করছেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করেন, অর্থাৎ যেটা উত্তম, যেটা হালাল, যেটা বৈধ, ওইটাই শুধু পূরণ করুন, বাকি নিয়ে হাতে হাতে বসে। বুঝেন না? হ্যাঁ, তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না। আমরা শুধু দুনিয়া চাই, এই বাড়ি ঘর দালান বিল্ডিং না, অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায়, আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায়, আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায়, আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয় আপনার অনুগত। আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশে কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পারে। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা, হায় মুমিন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারবা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 12 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে। আল্লাহ যদি কোথায় কোথায় তারপরে কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট হুজুর আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছে। তা করে যদি খোদাই লোয়ায়, তারাই যদি কোনোদিন ফাড়ায়, বাবা আলাপ মারে না, টাঙ্গাইয়া ফিটবো, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চাইতে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আমাদের হজে পাঠাবে, এটা না। আপনি নিজে ফিকির করেন, আপনি ফিকির করেন, এই কলিজা ভরে কাঁদেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন, আপনার ঘর আমি দেখব কখন, এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখবো না কেন? দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না, আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না, বরং যা উত্তম, যা হালাল, যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেয়। হাসানা, হাসানা, আমি হাসানা চাই আল্লাহ, সবটা দুনিয়া আমি চাই না, আমি পবিত্রটা চাই, আমি হালালটা চাই, আমি উত্তমটা চাই। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও উত্তমটাই চাই, দুনিয়াতেও উত্তমটাই চাই। ওয়াকিনা আযাবান নার, আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু,
এবার আল্লাহ বলেন, আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র, যা উত্তম, যা হালাল তাই দিবেন, আখিরাতে যা উত্তম তাই দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব। তোমার সেজদার বিনিময়ে দেব, ব্যবসার বিনিময়ে দেব, চাকরির বিনিময়ে দেব, তোমার স্ত্রী মিলনের বিনিময়ে দেব, সংসার পালনের বিনিময়ে দেব। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এবার আমি তোমার সবটার বিনিময় দেব, নামাজের বিনিময় দেব, সংসার করছো যে এটার বিনিময় দেব, কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছো, হালালটা চাইছো। যে দুনিয়ায় হালাল চায়, আখিরাতে হালাল চায়, আল্লাহ তাআলার পবিত্রতা চায়। আল্লাহ বলে আমি তার যা করছি দুনিয়া সবকিছুর বিনিময়, তার ঘুমেরও বিনিময় দেব, তার সজাগ থাকারও বিনিময়, তার সংসার করার বিনিময় দেব, বাজার করার বিনিময় দেব, সব নেকি, সব নেকি। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন শুনো, আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝাইয়া দেব, জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝায়, নেককারের পুরস্কারও জলদি দিয়ে দেব, নাফরমানের শাস্তিও দ্রুতই দিয়ে। প্রিয় ভাই আমার, এবার কি হলো কথা? কথা হলো এক নাম্বার, প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা, প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই, ছেড়ে দিলে কি নাই লস। আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো। আর এর বরকত কি হবে? আল্লাহ দিল কি করে দিবে? প্রশস্ত। দিল প্রশস্ত করে দেওয়া মানে হলো আগের চাইতে মোটা তাজা হয়ে যাওয়া নাকি না, মানে অন্তরের ভিতরে আল্লাহ একটি আলো দান করবে, সে জান্নাতের রাস্তায় চলা সহজ হয়ে যাবে। দুই নম্বর কথা আমরা বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার 23 বছরের রক্ত পানি, চোখের পানির বরকতে বিনিময়ে যদি একটু লজ্জা, একটু অনুভূতি থাকে, তো আমাদের উচিত আল্লাহ তাআলাকে সিজদা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বর কথা হলো আল্লাহ তাআলার স্মরণ একজন বান্দার সার্বক্ষণিক ডিউটি। আল্লাহ চায় বান্দা যেখানেই থাকো আমাকে নিয়েই থাকো, আমার নাম নিয়ে থাকো। যেন আল্লাহ বলতেছে, আল্লাহ যেন বলতেছে বান্দা নামাজ পড়ো, আরে বাথরুমে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, বাথরুম টয়লেটে ঢুকতেছো, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমার নাম না, আমার নাম না, হ্যাঁ, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছো, আল্লাহ যেন বলে বান্দা আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। বান্দা খাইতে বসছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে থামো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হয়েছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইতে গেছে বান্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে মশারি টাঙ্গাই লাইছো টাঙ্গাও, শুয়ে লাইছো শুইছো না, ঠিক আছে বান্দা আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগছে বান্দা, রব্বুল আলামিন যেন বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন বলে বান্দা খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে যখন যেখানেই থাকো বান্দা, আমি চাই তুমি আমার নাম নাও বেশি বেশি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি আমার নাম নিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। এজন্য প্রত্যেক সময়ে যে ব্যক্তি দোয়া পড়ে, এটা একটা সহজ কৌশল। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, কোনো ব্যক্তি যদি যখন যেই কাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া শিখাইছেন, প্রতিটা দোয়া মানেই আল্লাহ, কথা বলেন না,
দোয়া মানেই কার নাম নেয়? মূলত আল্লাহর কাছেই কয়, ঠিক না? প্রত্যেক কাজের ক্ষেত্রে যেই দোয়া, ওই দোয়া যদি কেউ শিখে খেয়াল করে করে পড়ে, তো আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়, তার নাম উঠে দেয়। এটা কিতাবে স্পষ্ট আছে। এই জন্য বেশি বেশি জিকিরকারী বান্দা হওয়ার একটা কৌশল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো করতে থাকে। যখন যেখানে যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, শেখায় আছেন, এই জন্য এইটা আমাদের জন্য একটা আমল। আর সর্বশেষ কথা হলো, জীবনের সব পরিকল্পনা যেন শুধু দুনিয়াকে নিয়ে না হয়, বরং আখিরাতকে নিয়ে। কাকে নিয়ে বলেন? দুনিয়া চাইবো যা পবিত্র, যা হালাল, তাই। দুনিয়া চাইতে নিষেধ করে নাই, দুনিয়া চাইতে নিষেধ করছে, বলছে পবিত্রটা চাইতে, হালাল চাইতে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল এবং পবিত্র দুনিয়া আল্লাহর কাছে চাইব, পবিত্র আখিরাতও চাইব, জাহান্নাম থেকে আযাব মুক্তি চাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যত কিশোর যুবক বাবা তোমরা আসছো, প্রিয় ভাই আমার, আজকের থেকেই শুরু করো, এশার নামাজ পড়ো, মুনাফিক হইও না দোস্ত।